এভরিওয়ান, আমি শুভশ্রী। আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে সুপ্রভাত বলেই শুরু করছি, কারণ আজকে হচ্ছে গণেশ পুজোর ভোর, অনেক সকাল। তো ঠাকুরকে সাজিয়ে নিয়েছি, আপনারাও দেখুন। তো পুজো শুরু হয়, যেহেতু অনেক সকালে পুজো ছিল তাই সমস্ত জোগাড় অল্প অল্প করেই করা হয়েছে। ফলও অল্প কেটেছি, কারণ প্রসাদ তো অনেক দেরিতে দেওয়া হবে তাই। আর আমার জীবনের এটি প্রথম গণেশ পুজো, তাই আমার যেমন আনন্দও ছিল আর তার সাথে এসেছিল অনেক দায়িত্ব, কারণ সে আমাকে বলেছে আজ থেকে সমস্ত কিছুর দায়িত্ব তোমার। তো সবাই মঙ্গল কামনা করবেন এবং ভগবানের কাছে প্রার্থনা করি যেন আমাদের ব্যবসা এরকমই উন্নতি হয়। তো ঠাকুরমশাই কি সুন্দর করে যজ্ঞের জায়গাটা সাজিয়েছেন। শুরু হলো অঞ্জলি, তারপর যজ্ঞ। তো আমরা পুজো দিই, পুজোর পরে অঞ্জলি হলো। কিছু কিছু নিয়ম নতুনত্ব এখানে হয়েছে, যেগুলো ব্যবসায়ীরা করে, সেটা ওর পুজোতে ছিল না। তো এবছর থেকে সেগুলোও যুক্ত হয়েছে। তো তারপর এই যজ্ঞের জায়গা সাজিয়েছেন ঠাকুরমশাই খুব সুন্দর করে। বেলপাতা, কলা, দুধ, গঙ্গা জল সব কিছু দিয়ে যজ্ঞ হলো। যজ্ঞটির শিখা এত উঁচু পর্যন্ত গেছিল যেন আমাদের ব্যবসা অনেক উঁচু পর্যন্ত এভাবেই যায়। ঠাকুরের আশীর্বাদ আমাদের সাথে থাকে এবং সবাইকে করুণাময় ভগবান যেন আশীর্বাদ করেন। তারপর অনেক আনন্দ করলাম এবং ঠাকুরের কাছে অনেকটা সময় কাটালাম। ঠাকুরের কাছে একটাই আশা করবো যেন সামনের বছর আরও বড় করে তার পুজোর আয়োজন করতে পারি, তার পুজো করতে পারি। তো এইভাবেই যজ্ঞ সম্পন্ন হলো এবং যজ্ঞের ওপরে দুধ, গঙ্গা জল সমস্ত কিছু দিয়ে তারপরে যজ্ঞের টিপ করানো হলো। তো এইভাবেই সারাটা দিন খুব আনন্দে কেটেছে। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ। গণপতি বাপ্পা।